আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই যে টেবিলটা আমি আজকে জয়েন দিয়ে দেখিয়ে দিব কীভাবে আমি টেবিলটা জয়েন দিব। এই যে আমি এমনি করে খাড়া করে রাখছি। এই যে এখন আমি জয়েন দিইনি, এমনি এই জায়গায় উলপিট করে রেখেছি। আর অনেকেই বলে টেবিলটা বানানোর পরে বাঁকা হয়। আমি আজকে আপনাদেরকে একটা নতুন পদ্ধতি বলে দেব। এভাবে যদি ট্রাই করেন কখনো এগুলা বেঁকে যাবে না। যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমার পাশে থাকবেন। আশা করি ভালো লাগবে। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও দিব। এই যে দেখতে এরকম। আমি আপনাদেরকে বলে দিই, যারা এটা টেবিলটা দিয়ে দিবেন প্রথমে একবার যখন দিবেন, প্রথম যেদিনকে জয়েন দিবেন যেদিনকে টেবিলটা মাপ দিয়ে গোল করে মাপ দিয়ে লাগিয়ে নেবেন। একটু যখন হালকা শুকিয়ে যাবে তখন আপনারা কাঠ দিয়ে কিংবা ইট দিয়ে এরকমভাবে বাড়ি দিবেন, চতুর্থ সাইডেই বাড়ি দিবেন। প্রতিদিনই একবার দুইবার হলেও বাড়ি দিবেন যাতে কাগজটা বসে যায়। আর হাত দিয়ে অবশ্যই চেপে চেপে দিবেন। আবার যখন শুকিয়ে যাবে তখন আবার ফের লাগাবেন। তখন ফের একই সেমভাবে আবার ফের আপনার লাগানোর পরে একটু হালকা শুকিয়ে গেলে ফের আপনার লাঠি দিয়ে কিংবা ইট দিয়ে এরকম বাড়ি দিবেন। বাড়ি বেড়ে সুন্দর করে চেপে চেপে দিবেন, তাহলে কখনো বাঁকা হবে না। আর যদি বাঁকা হয়ে যায় তাহলে আপনারা ইট দিয়ে কিছুদিন ভরা দিয়ে রাখবেন বা কোনো ভারী কিছু দিয়ে ভরা দিয়ে রাখবেন। একদিন দুদিন পরে দেখবেন সোজা হয়ে যাবে। আমি এরকম 3টা নকশা বানিয়েছি। এই নকশাটা কীভাবে বানিয়েছি আর আগের ভিডিওতে আমার দেওয়া আছে, দেখে নেবেন অবশ্যই। টেবিলটা জয়েন দেওয়ার জন্য এই যে আমি এই জায়গায় ছিদ্র করে নিয়েছি। একটা ছিদ্র লাগবে, আমি 2টাই করে নিয়েছি যখন মাপ দিয়ে লাগাবো, যাতে আমি 2টাই দিয়ে দেখব কেমন লাগে। এই যে এভাবে আমি এই জায়গায় করে দিয়ে এই জায়গায় এরকম সমান করে দিয়ে আমি কাগজের সাহায্যে এটা জয়েন দিয়ে দেব। আমি 3টা আপনাদেরকে ধরে দেখিয়ে দিচ্ছি কেমন দেখা যাবে। দেখতে পাচ্ছেন এই যে 2টা এরকম, যখন ও পাশে দিব ওরকমই হবে। দেখতে থাকেন, আমি যখন জয়েন দিয়ে দেবো অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমার জয়েন দেওয়া কমপ্লিট হয়েছে। এই যে এইভাবে জয়েন দিতে হবে। এই যে আমি ছিদ্র রাখছিলাম, ছিদ্রর মাথায় এই যে দিয়ে চাপ দিয়ে করে দিয়ে নিয়েছি। আর এই যে নিচে কিছুই না, শুধু বসায় দিয়ে 4 সাইডে একটু দিয়ে নিয়েছি সবগুলোতে। আর এই যে এটা একটু উঁচু করে দিয়েছি কাগজ লাগিয়ে। ও পাশে আর একটা লাগাইছি, সেম একইভাবে আমি সবগুলা 3টাই লাগিয়ে নিয়েছি। এই যে কলস আছে, কলসের নিচ থেকে আমি এভাবে লাগিয়ে নিয়েছি। এই যে ডিজাইনটা দেখতে এরকম, আপনারা দেখলে বানাতে পারবেন। তারপর
তারপরে আমি এই যে এই জায়গায় ফিনিশিং দিয়ে দেব। এখনই ফিনিশিং দেব, এর সাথেই আমি ফিনিশিংটা কমপ্লিট করব। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের ভিডিও দেখলে আপনারা টেবিল বেঁকে যাওয়ার থাকবে না। দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু বেঁকে যায় না, সুন্দরভাবে বসে পড়ছে। আমি এরকম আমি বলে দিয়েছি কিভাবে আপনারা করবেন। এরকম যদি পদ্ধতি যদি ব্যবহার করেন তাহলে কখনো টেবিলটা বেঁকে যাবে না। এক লেয়ার দিবেন, দেওয়ার পরে একটু হালকা শুকিয়ে নেবেন। নেওয়ার পরে কাঠ দিয়ে কিংবা ইট দিয়ে চেপে বাড়ি দিয়ে দিবেন, চাপ দিয়ে বাড়ি দিবেন। যখন হয়ে যাবে, শুকিয়ে যাবে, এরকম একদিন দুদিন দিবেন, তাহলে ওই কাগজটা সুন্দরভাবে বসে যায়। করার পরে আবার ফের যখন দ্বিতীয় লেয়ার দিবেন, দেওয়ার পরে সেম হালকা একটু শুকিয়ে নেবেন। নেওয়ার পরে ফের একইভাবে আপনারা ওরকম বাড়ি দিয়ে রাখবেন। রেখে রুমে যখন রাখবেন তখন একটু বাঁকা হয়ে যাবে। তখন আবার চতুর্থ সাইডে তিন পাশে তিনটা ইট দিয়ে রাখবেন কিংবা ভারী কোনো কিছু দিয়ে রাখবেন। তাহলে দেখবেন সমান একবারে প্লেন হয়ে পড়বে। তারপরে আর কখনো বেঁকে যাবে না। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে আজকে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।